কৃষ্ণকে সহায়তা করার জন্য আমি কি করতে পারি? দাদা, এটা আমার কাছে এক সুবর্ণ সুযোগ। আমি শেষ নাগের শক্তিকে আমার শক্তিতে পরাজিত করব। আমি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ধন্য বলরাম। শেষ নাগ অত্যন্ত শক্তিশালী। এই যুদ্ধে জয়লাভ করতে হলে আমাকে বলের সাথে ছলনাও প্রয়োগ করতে হবে। ওম নমঃ শিবায়। দাদা কোথায় চলে গেলেন? আচ্ছা, তাহলে শুক্রাচার্য ছলনা করে আমাকে পাতাল লোকে পাঠিয়ে দিয়েছেন, আর এই দৈত্যগণ আমার পথ আটকাবে। এবার আমি দেখব কৃষ্ণ তোমাকে কে বাঁচায়। কৃষ্ণ আরো একটা চক্র জাগ্রত করে দিয়েছে। ব্যাস, আর কিছু মুহূর্ত, আর 4টে চক্র বাকি। এবার কৃষ্ণের তপস্যা পূর্ণ হবে না। কৃষ্ণের তপস্যা অবশ্যই পূর্ণ হবে, এটা আমার প্রতিজ্ঞা। তপস্যা পূর্ণ হবেই। ঋষিবর, আজ যদি আমার প্রাণও চলে যায়, আমি কৃষ্ণের তপস্যা ভঙ্গ হতে দেব না। শুক্রাচার্য, এই অনর্থ করো না। রাধার শক্তির সম্পর্কে অনুমান করা তোমার পক্ষে অসম্ভব। শুক্রাচার্য পিছু হটবেন না, কারণ এটাই নিজের প্রতিশোধ নেবার ওনার কাছে শেষ সুযোগ। না মহাদেব, শুক্রাচার্যকে পিছু হটতেই হবে, না হলে অসুর জগতের দুর্গতি নিশ্চিত। শুক্রাচার্য অত্যধিক রুষ্ট হয়ে আছেন, আর ক্রোধ ব্যক্তির বিবেককে হরণ করে নেয়। শেষবারের মতো সতর্ক করছি রাধা, আমার পথ থেকে সরে যাও। পথে তো আপনি দাঁড়িয়ে আছেন, কৃষ্ণের আধ্যাত্মিক যাত্রায় বাধা রূপে। হে মাতৃশক্তি, দেবী পার্বতী, এবার আপনি তপস্যারত কৃষ্ণের সাহায্য করুন। দেখুন মহাদেব, রাধা আমাকে স্মরণ করছে। হ্যাঁ দেবী, এটা হলো সেই সময় যখন রাধা কৃষ্ণের প্রেম রক্ষা করার জন্য স্বয়ং আপনাকে পৃথিবী লোকে যেতে হবে।
অনর্থ করো না। রাধার উপর অস্ত্র প্রয়োগের আগে তোমায় আমার সম্মুখীন হতে হবে। দেবী, আজ আমার আর কৃষ্ণের মধ্যে যে আসবে সে জীবিত থাকবে না। যদি আপনি রাধাকে রক্ষা করতে চান তাহলে বোঝান ওকে, ও যেন কৃষ্ণের আর আমার মাঝখান থেকে সরে যায়। রাধার উপর প্রত্যেক প্রহার প্রেমের উপর করা প্রহারের সমান। আর আমি পার্বতী রাধা কৃষ্ণের প্রেম রক্ষা করার জন্য এখানে প্রকট হয়েছি। দেবী, আজকের দিন হলো অসুরদের বিজয়ের দিন। আজ দেব সত্তার সমাপ্তি ঘটাবো আমি। ঋষিবর, ইনি দেবী পার্বতী। এনার সামনে ত্রিলোকের অসুর পরাজিত হয়েছেন। ইনি হলেন সেই আদি শক্তি। প্রতিশোধের আগুনে আপনার বিবেক পুড়ে ভস্ম হয়ে গেছে। রাধা, এই আগুন তখনই শান্ত হবে যখন কৃষ্ণকে আমি বধ করব। আজ আমার পরাজয় হবে না। সে যদি আমার সামনে দেবী দাঁড়িয়ে থাকে থাকুক, হয় আজ আমি জয়ী হব বা বীরগতি লাভ করব। এবার বুঝলাম কৃষ্ণ, কেন তুমি আমাকে তোমায় রক্ষা করতে বলেছিলে। আজ সাক্ষাৎ দেবী পার্বতী দয়া করেছেন আমাদের উপর। আর শুক্রাচার্য তো প্রতিশোধের আগুনে এত ভয়ানক রূপ ধারণ করেছেন যে শুধু দেবী পার্বতী এটার উপায় বের করতে পারেন। আজ আমি অত্যন্ত ভীত হয়ে আছি, কারণ তুমি নিজের শত্রুর প্রতি অস্ত্র প্রয়োগ করতে পারবে না। ব্যাস, আর কিছুক্ষণ কৃষ্ণের তপস্যা পূর্ণ হয়ে যাবে। মাতা পার্বতী হঠাৎ করে কি করে প্রকট হলেন? গুরু শুক্রাচার্য ওনার শক্তির সামনে টিকতেই পারবেন না। ওম নমঃ শিবায়। এ কেমন তাণ্ডব শুরু হয়েছে ব্রহ্মাণ্ডে? এ কেমন বিচিত্র প্রলয় শুরু হলো? এ হলো সাম্বের তপস্যার প্রভাব। ওম নমঃ শিবায়। এটা হলো সংকেত, যদি সাম্বের তপস্যা সফল হয়ে যায় তবে খুব বড় অনিষ্ট হবে। আমাদের সবার একসাথে মহাদেবের সাথে এ বিষয়ে আলোচনা করা উচিত। পরিস্থিতি অত্যন্ত গম্ভীর মহাদেব। চিন্তিত হবেন না সূর্যদেব। শাম্ব যতই কঠোর তপস্যা করুক না কেন, আমি ওকে এইবার ওর মনোবাঞ্ছিত বরদান দেব না। আপনার উপর কুপিত হয়ে যদি ও সৃষ্টির ক্ষতি করে তাহলে ওর ক্রোধের সম্মুখীন আমি নিজে হব। কিন্তু এইবার শাম্ব ওর মনোবাঞ্ছিত ফল কিছুতেই পাবে না। শাম্ব কোনো বিনাশ করার আগে হে মহাদেব, আপনি ওকে বলেই দিন, আপনাকে দেখে ভীত হয় যদি ও এই কাজটা না করে। ওম নমঃ শিবায়।